জাগা সম্পত্তি লইবা তো ফুতু ভাইব তো বলে মার আগতে ফুয়া মধ্যে ফুতু ইন দোলা বালাইয়ে। আমার ভাইকে প্রথমে বন্দুক তাক করে, তারপর ছুরি নিয়ে তলোয়ার নিয়ে আসে কয়েকজন। আসার পর দেখে যে আমি ওদেরকে চিৎকার করতে শুনে আমি পালাই যাই। আমরা আমার দাদির মৃত্যুবরণ করায় আমরা আজকে ওনার জানাজায় আসি। চট্টগ্রামের বাঁশখালীতে এক নারী ও তার সন্তানদের ওপর নৃশংস হামলা, বসতঘরে তালা এবং লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১১ নম্বর পুইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। ভুক্তভোগী জান্নাতুল মাওয়া জানান, তার শাশুড়ি জীবিত অবস্থায় জালিয়াতির মাধ্যমে তার দেবর তাদের পৈতৃক সম্পত্তি নিজের নামে লিখে নেন। এরপর থেকেই তাদের পরিবারের উপর চলছিল হুমকি ধামকি। গত বৃহস্পতিবার শাশুড়ির মৃত্যুর খবর শুনে জানাজায় অংশ নিতে সপরিবারে বাড়িতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে তার দেবর ও দেবরের ছেলেরা ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে হামলা চালায়। হামলাকারীরা হলেন আফজালুর রহমান, জিল্লুর রহমান, মিনহাজুর রহমান ও সানজিদুর রহমান সানি। অভিযোগে বলা হয়েছে তারা হত্যার উদ্দেশ্যে জান্নাতুল মাওয়া ও তার সন্তানদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং গুলি চালায়। প্রাণ বাঁচাতে তার ছেলে ৯৯৯ নম্বরে ফোন করলে বাঁশখালী থানার এসআই রুবেল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে পুলিশ দেখতে পায় জান্নাতুল মাওয়ার বসতঘরে তালা ভেঙে মালামাল লুট করে অন্য তালা লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘরের ভেতর থেকে আলমারি, টিভি, ফ্রিজ, গ্যাস চুলা এবং অন্যান্য আসবাবপত্র সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে বলে অভিযোগ। কান্নাজড়িত কণ্ঠে জান্নাতুল মাওয়া বলেন, আমার সন্তানদের চোখের সামনে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, আমাদের সম্পত্তি দখল করে নিয়েছে। আমি জীবনের নিরাপত্তা ও ন্যায় বিচার চাই। বর্তমানে তিনি ৪ জন আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এসআই রুবেল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করি এবং থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিই। স্থানীয় সচেতন মহল নারী ও শিশুদের উপর এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।